মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই দানবীয় রূপ নিয়েছে উত্তেজনা। একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা অঞ্চল। সংঘাতের কেন্দ্রে এখন ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস। দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি স্কুলে হামলায় বহু শিক্ষার্থীসহ অন্তত ৮৬ জনের মৃত্যুর খবর এসেছে। একই সময়ে ফার্স প্রভিন্সে পৃথক হামলায় আরও প্রাণহানির তথ্য পাওয়া গেছে। স্থানীয় মানবিক সংস্থাগুলোর দাবি, দেশ জুড়ে নিহতের সংখ্যা ২% ছাড়িয়ে গেছে, আহত ৭%। শনিবার সকাল হঠাৎ করেই আলোচনার সব পথ বন্ধ হয়ে যায়। এরপরই শুরু হয় তেহরানের বিভিন্ন স্থাপনায় সমন্বিত হামলা। ইরানের ৩০টির বেশি প্রদেশে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে। লক্ষ্যবস্তু করা হয় গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক স্থাপনা। এমনকি সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনাইর কার্যালয় ও বাসভবন লক্ষ্য করে হামলার দাবিও ওঠে। গোয়েন্দা সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনাগুলোও ছিল হামলার তালিকায়। ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যুর দাবি করা হলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি তেহরান। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, খামেনি নিরাপদে আছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দক্ষিণাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয় ও জনবহুল এলাকায় হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে। ফলে দেশ জুড়ে ক্ষোভ এবং উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু হামলার জবাব দিতে দেরি করেনি তেহরান। প্রথম ধাক্কা যায় ইসরায়েলের দিকে। একযোগে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রের বহর। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও কিছু মিসাইল আঘাত হানে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে। ক্ষয়ক্ষতির খবর মিললেও হতাহতের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এরপর সংঘাত ছড়িয়ে পড়ে উপসাগরীয় অঞ্চলে। ইরানের পাল্টা হামলার লক্ষ্য হয় মার্কিন সামরিক ঘাঁটিগুলো। হামলা চালানো হয় কাতার, বাহরিন, কুয়েট, সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটসে অবস্থিত মার্কিন স্থাপনায়। কাতারের আল উদেইদ এয়ারবেজ, বাহরিনে অবস্থিত ইউনাইটেড স্টেটস 5th ফ্লিট ঘাঁটি এবং আমিরাতের আল ধাফরা ঘাঁটির আশেপাশে বিস্ফোরণের খবর আসে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হামলায় এক বাংলাদেশিসহ কয়েকজন আহত হন। মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবাসীরা ছুটছেন আশ্রয়কেন্দ্রে। কেউ বিমানবন্দরে আটকে, কেউ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। হামলার পরপরই আকাশসীমা বন্ধ করে দেয় ইরাক, সিরিয়া, কুয়েট, কাতার এবং ইউনাইটেড আরব এমিরেটস। এরপর বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত ঘোষণা করে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিমান সংস্থাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত আর কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। আঞ্চলিক জোট, মার্কিন সামরিক উপস্থিতি এবং পারমাণবিক উত্তেজনা পুরো পরিস্থিতিকে বিশ্ব নিরাপত্তার বড় সংকটে পরিণত করেছে। সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে? মধ্যপ্রাচ্যের আকাশে এখনও থামেনি ক্ষেপণাস্ত্রের শব্দ। শান্তির আলো দেখা যাবে কবে, সেই অপেক্ষায় পুরো বিশ্ব।